নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ডিনারে রুটি, পরোটা, নান কিংবা পোলাও, ফ্রাইড রাইসের সাথে পনিরের এই আইটেমটা একবার শুধু বানিয়েই দেখো। আজকে আমি বানাতে চলেছি মশলা পনির বা পনির মশালা। তার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। এখানে আমি মালাই পনির ব্যবহার করছি। তোমরা হাতের সামনে যেরকম পনিরই পাও না কেন নিয়ে নেবে এবং করে নেবে, কোনো অসুবিধে নেই। পনিরগুলো আমি প্রথমে কেটে নেব। আমি এখানে কিউব করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের যেরকম পছন্দ সেইভাবে কাটতেই পারো। পনিরগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে কিছু মশলা রেডি করব। ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, 15 থেকে 20টার মতো নিয়েছি গোটা গোলমরিচ, হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ থেকে সামান্য বেশি গোটা ধনে, হাফ চা চামচ করে নিয়েছি মৌরি, 4-5টা গোটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, 3টে ছোট এলাচ, একটা বড় এলাচ নিয়েছি, আর এক টুকরো জায়ফল নিয়েছি, আর নিয়েছি একটা জয়িত্রীর টুকরো। লো ফ্লেমে সবটা একসাথে শুকনো খোলায় টেলে নেব, যেমন আমরা ভাজা মশলা বানিয়ে থাকি। আজ কিন্তু কোনোভাবেই বানানো যাবে না, পুড়ে গেলে মোটেই ভালো লাগবে না। এই মশলাটা যেটা বানাচ্ছি যে কোনো রিচ টাইপের রান্নাতে দারুণ লাগবে, যেমন মাছ বলো, মাংস বলো, এমনকি খিচুড়িতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি এখানে স্টার আনিস ব্যবহার করিনি, স্টার আনিসের গন্ধ আমি খুব একটা ভালোবাসি না। তোমরা যদি ইচ্ছে হয় স্টার আনিস ব্যবহার করতে পারো। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মশলা কিন্তু একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবারে মিক্সির বাটিতে নিয়ে নেব। পুরো ইনগ্রিডিয়েন্টসগুলো আমার মিক্সির বাটিতে নেওয়া হয়ে গেছে, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবারে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে কিন্তু বেশি ভালো হবে। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল বেশ ভালোই গরম হয়ে গেছে। লো ফ্লেমে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, একটা ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, আর দিচ্ছি হাফ চা চামচ হিঙের গুঁড়ো। ফোড়নগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি, তোমরা চাইলে পেঁয়াজ বেটেও দিতে পারো। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব। পনিরের রেসিপি বেশিরভাগই পেঁয়াজ রসুন ছাড়াই করে থাকি, কিন্তু সেদিন একটা হাইওয়ের ধাবাতে এই আইটেমটা খেলাম। সেদিন থেকেই আমি ভেবে রেখেছি যে আমি রান্নাটা করবই। পেঁয়াজগুলো কিন্তু বেশ বাদামি রঙের ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবারে আদা রসুন বাটা। 1 টেবিল চামচের মতনই আদা রসুন বাটা দিলাম। আর এখানে এই আদা রসুন বাটার মধ্যে আদার থেকে তুলনায় রসুন বাটাটা একটু বেশি আছে। একসাথে সবটা ভালো করে ধিমে আঁচে কষাবো। হিং, পেঁয়াজ, রসুন মিলে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি এবারে 2টো মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো, সঙ্গে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। একসাথে সবটা ভালো করে নেড়েচেড়ে এবার মেশাতে হবে। আমার চ্যানেলের নতুন বন্ধু এসে থাকলে যদি আমার ভিডিও বা রেসিপি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে যারা দেখছো, যদি ইচ্ছা হয় পেজটিকে ফলো করে দিতে পারো। এদিকে টমেটো কিন্তু বেশ নরম হয়ে এসেছে, দেখেই হয়তো বুঝতে পারছো। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি।
একসাথে সবটা ভালো করে এবার মেশাতে হবে। মেশানো হয়ে গেল। আরও স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন টক দই। ভালো করে আবারও সবটা মেশাতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাসুরি মেথি, ফাটাফাটি গন্ধটা আসবে। কাসুরি মেথি দিয়েও সবটা ভালো করে মেশাতে হবে। স্পাইসি পনির করছি বা মশলা পনির বা পনির মশলা যেটাই বলো, কাজে একটার পর একটা মশলার মেলবন্ধন তো রাখতেই হবে। দিয়ে দিচ্ছি এবারে পনির। আমি এখানে কাঁচা পনির ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু পনির ভেজেও রান্নাটা করতে পারো। তবে আমি পনির ভেজে রান্না খুব একটা করি না, আমার কাঁচা পনির রান্না করতে কিন্তু বেশি ভালো লাগে এবং আমার কাছে এটা বেশি টেস্টি লাগে। পনির দিয়েও খুব ভালো করে মোলায়েম হাতে মশলার সাথে, মানে পুরো মশলার সাথে রান্না করতে হবে। মোলায়েম হাতে এই কারণে বলা, যেহেতু পনিরটা খুব নরম, সেই জন্য কোনোভাবে যাতে ভেঙে না যায়। পুরো মশলার সাথে পনির ভালোভাবে মেশানো হয়ে গেল। গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তার জন্য অল্প করে একদম গায়ে গায়ে দিয়ে দিচ্ছি গরম জল। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইসের সাথে জাস্ট অনবদ্য খেতে লাগবে। তোমাদেরকে একটু মশলাটা দেখিয়ে দিই, যেটা শুরুতে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। দেখো, ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবারে স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে ভালো করে কিন্তু মেশাতে হবে, কিন্তু খুব সাবধানেই মেশাতে হবে যাতে পনির ভেঙে না যায়। গ্রেভিটা কিন্তু বেশ মজে উঠেছে, আরও স্বাদ বাড়াতেই হবে। দিয়ে দিচ্ছি তার জন্য 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে মেশাতে হবে। পারলে ঘি দেবে, আর নালে ঘিটা ইচ্ছা হলে স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু দারুণ খেতে হবে। মেশানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এবং গুঁড়ো করে নেওয়া মশলা। ভালো করে সবটা একসাথে মেশাতে হবে এবং আস্তে আস্তে দেখবে কালারটাও অনেক অনেক চেঞ্জ হয়ে যাবে। ব্যাস, গ্যাস বন্ধ করলাম। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। সব মিলিয়ে গন্ধটা যাতে ভালো মতন বসে, তার জন্য 10 মিনিট ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট বাদে ঢাকনা খুলছি।
পনির মশলা কিন্তু একদম তৈরি। দেখতে হয়েছে দেখো, খেতে জাস্ট ফাটাফাটি। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তোমরাও এভাবে একবার করতে পারো। সবাইকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো। নমস্কার।